ভাইরা আমার, একটু মনোযোগ দিয়ে শোনেন। আমার নবী তো অন্যান্য নবীদের মতো নয়। নবীকে নেওয়ার জন্য 70,000 বুরাক আল্লাহ বানিয়ে রাখছে, একটার চাইতে আরেকটা সুন্দর। জিব্রাইল মহা মুসিবতের মধ্যে পড়েছে, কাকে নিব, কোনটাকে নিয়ে কোনটাকে নিব, কোনটাকে নিব, কোনটাকে নিব। হঠাৎ করে জিব্রাইল বলে, আমি তাকিয়ে দেখি একটা বুরাক শুধু কান্দে। আমি জিজ্ঞেস করলাম, বুরাক রে, কি জন্য তুমি কাঁদো, কোন কারণে কাঁদো? আল্লাহু আকবার। বুরাক দিকে বলে, জিব্রাইল, কান্দার একটাই কারণ, সেই কারণ হচ্ছে এখানে 70,000 বুরাক আল্লাহ বানিয়ে রাখছি। সবচাইতে দুর্বল হচ্ছে আমি, সবচাইতে দুর্বল আমি। কিন্তু আমার মনে বড় আশা, রাহমাতুল লিল আলামিন আমার পিঠে কদম রাখবে। কিন্তু রাহমাতুল লিল আলামিনের কদম আমার পিঠে রাখতে পারবো কিনা সেটা আমি জানি না। এই জন্য আমি নবী কি আমার কদমে পিঠে রাখবে কিনা, সেজন্য নবীর বিরহে আমি কাঁদতেছি। জিব্রাইল বলেন, যেই মাত্র বুরাকের এই কথা আমি শুনেছি, আমার ভিতরে মায়া লেগে গেছে। কারণ হাসতে সবাই পারে, কাঁদতে সবাই পারে, সবাই চোখের পানি ফেলাতে পারে না। জিব্রাইল বলে, আমার ভিতরে মায়া লেগে গেছে। যেই মাত্র এই কথা শুনেছি, এই কথা শোনার পরে আমি সিদ্ধান্ত নিয়েছি, বুরাক তুমি কেঁদো না। আমি সিদ্ধান্ত নিয়েছি নবীকে নেওয়ার জন্যে আজকে আমি তোমাকে সিলেক্ট করে নবীর বাড়িতে নিয়ে যাব। সুবহান। জিব্রাইল আমার নবীকে নেওয়ার জন্যে হাতিমে কাবার সামনে বুরাক নিয়ে যখন জিব্রাইল চলে আসলো, আমার নবী, সহিহ বুখারীতে আসছে, আন কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন আনাস ইবনে মালিক আন মালিক ইবনে সাসা আন্না নবিয়াল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ বুখারীতে হাদিসটি আসছে। আমার নবী নিজেই মেরাজের আলোচনা করতেছেন, নবীজি নিজেই মেরাজের বর্ণনা দিচ্ছেন। নবীজি নিজের মুখে নবীজি বলতেছেন, আমি ছিলাম হাতিমে কাবায়। কোথায়? হাতিমে কাবায়। কাবার একটি অংশ হচ্ছে হাতিমে কাবা। আমার নবী বলেন, ও দুনিয়ার মানুষ, আমি ছিলাম হাতিমে কাবায়। ওই সময় একজন সুন্দর পোশাক পরনেওয়ালা লোক আমার সামনে আসলো, এসে আমার কণ্ঠনালী থেকে বুক পর্যন্ত, নাভি পর্যন্ত এই জায়গাটুকুকে ছিদ্র করে ফেললো, দুই দিকে ভাগ করে ফেললো। দুই দিকে ভাগ করার পরে আমার ভিতর থেকে আমার কলব বের করলো। কলব বের করার পরে একটা স্বর্ণের থালা আনলো। ওই থালার মধ্যে কিছু পানি ছিল, ঈমান এবং হিকমা, ওগুলা দিয়ে আমার কলবকে ধৌত করলো। তারপরে আবার আমার কলবের জায়গায় ফিট করলো, যাকে বলা হয় ওপেন হার্ট সার্জারি। আল্লাহু আকবার। আমার নবী বলেন, তারপরে ওই লোকটা চলে গেল। কিছুক্ষণ পরে ওই লোকটা আবার আসলো, সুন্দর একটা বোরাক নিয়ে আসলো। আসার পরে আমাকে বলতেছে, আপনি আল্লাহর বাড়িতে চলেন, আল্লাহ আপনাকে দাওয়াত দিয়েছে। সুবহান। যেই মাত্র এই কথা বলেছে, আমার নবী কান্না শুরু করেছেন। জিব্রাইল বলে, হুজুর, কি জন্য আপনি কাঁদতেছেন? আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত 1,24,000 মতান্তরে 2,24,000 নবীরা আল্লাহর সাথে দেখা করার জন্য বারবার অ্যাপ্লিকেশন করে, কিন্তু আল্লাহ কাউকে দেখা দেয় না। মুসা নবী আল্লাহকে দেখতে যায়, বলে, আল্লাহ দেখা দাও রব্বি আরিনি। আল্লাহ বলে, লাং তারানি, মুসা তুমি দেখতে পারবে না। জুর মুসা আল্লাহকে দেখার জন্য অ্যাপ্লিকেশন করে, ইব্রাহিম আল্লাহকে দেখতে চায়, মুসা আল্লাহকে দেখতে চায়, ঈসা আল্লাহকে দেখতে চায়। সকল নবী আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য বেকারার। আর আপনি, আল্লাহ নিজে আপনাকে দাওয়াত দিচ্ছে, আমি এসেছি আপনাকে আল্লাহর বাড়িতে নিয়ে যাওয়ার জন্যে। আপনি কেন চোখের পানি ছেড়ে কাঁদতেছেন? আমার নবীর চোখের পানি আরো বেড়ে যায়, চোখের পানির স্পিড বেড়ে গেছে। আমার নবী বলে, জিব্রাইল, আমি আমার জন্য কান্দি না, কান্দি আমার এতিম গুনাহগার উম্মতের জন্যে। সুবহান। জোর উম্মতের জন্য কান্দার কোনো কারণ নাই, উম্মতের জন্য কান্দার কারণ নাই। আপনি কিছুক্ষণ সময়ের জন্য যাচ্ছেন, আবারও রিটার্ন চলে আসবেন। এবার আমার নবী বলেন, তাহলে নিয়ে চলো। লম্বা কথা আমি সংক্ষেপে বলতেছি। এই মেরাজের কথা আমার নবী নিজেই বর্ণনা করতেছেন। তারপরে একটা বুরাক আনা হলো, নবীজি বুরাকের উপর উঠবেন। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদম বুরাকের উপর আপনি রাখেন। যেই মাত্র আমার নবী বুরাকের উপর কদম রাখবেন, ইন দ্য মিন টাইম বুরাকও কাঁদে। আল্লাহু আকবার। আমার নবী বলেন, বুরাক কেন কাঁদো, কি জন্য কাঁদো? বুরাক ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের ভিতরে একটা দুইটা নয় 70,000 বুরাক আল্লাহ রেখেছিলেন। সেই 70,000 বুরাকের মধ্য থেকে চয়েস করে জিব্রাইল আমাকে নিয়ে আসছে।
আমার তো ভাগ্য ভালো, জীবনে কল্পনাও করতে পারি নাই আপনার কদম মোবারক আমার পিঠে লাগবে, কিন্তু আমার নসিব ভালো, আপনার কদম মোবারক আজকে আমার পিঠে রাখার সৌভাগ্য হবে। কিন্তু গো নবীজি, কান্দার একটা কারণ আছে। নবীজি বলেন, কি কারণ? ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের কঠিন ময়দানে সেদিনও হাজার হাজার বোরাক থাকবে। আপনি একটু ওয়াদা দেন, যেইভাবে 70,000 বোরাকের মধ্য থেকে আজকে আমাকে চয়েস করে আপনার খেদমতের জন্য আনা হয়েছে, কিয়ামতের কঠিন ময়দানে কোটি কোটি বোরাকের মধ্য থেকে কোটি কোটি বোরাকের উপর পা না রেখে, আমি দুর্বল বোরাকের উপর পা রেখে আল্লাহর জান্নাতে আমাকে নিয়ে যাবেন কিনা আপনি কথা দেন। সুবহান। আমার নবী বলেন, বোরাক, তোমার এই মহব্বত, তোমার এই প্রেম দেখে আমি নবী খুশি হয়ে গেছি। আমি নবী কথা দিলাম তোমাকে নিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য চোখের পানি ব্যথা যায় না, নবীর মহব্বত চোখের পানি ব্যথা যায় না। এবার আমার নবীকে নিয়ে বোরাক রওনা হবে। রওনা হলেন মসজিদে হারাম থেকে, সাথে ছিলেন জিব্রাইল। বোরাকের উপর নবীজি সওয়ার হলেন। কিছু দূর যাওয়ার পরে নবীজি বলতেন, হুজুর এই যে দেখেন মুসা নবীর এলাকা, মিশর তাকিয়ে দেখেন এটা হলো ফেরাউনের এলাকা। হুজুর, আমার নবী বলেন, আমি যাচ্ছি, যাওয়ার সময় আমি তাকাইয়ে দেখি মুসা নবী কবরে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। মুসা নবী নামাজ পড়তেছে। তারপরে আমার নবী বলেন, জিব্রাইল বুরাককে বলে একটু থামানোর জন্য। বলে কেন? আমার নবী বলেন, এইটা কোন জায়গা? বলে এটা মিশর। বলে এখান থেকে আমি নবী জান্নাতের খুশবু পাচ্ছি। সুবহান। জিব্রাইল বলে, হুজুর কি বলেন? বলে হ্যাঁ। জিব্রাইল, বুরাক থামাও। বুরাক থামানো হলো। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এখানে একটা ঘটনা আছে, এটা আপনি কিভাবে জানেন? সুবহান। আমার নবী বলেন, জিব্রাইল তুমি আমাকে এখনো চিনতে পারো নাই? তুমি কি আমাকে আদম নবীর মতো মনে করছো নাকি? মুসা নবীর মতো মনে করছো নাকি? ঈসা নবীর মতো মনে করছো নাকি? না না রে জিব্রাইল, আদম নবী আল্লাহকে পেতে চায়, মুসা আল্লাহকে পেতে চায়, ঈসা আল্লাহকে পেতে চায়, আর আল্লাহ নিজেই আমাকে দাওয়াত দিয়ে তার বাড়িতে নিতে চায়। সুবহান। জিব্রাইল, তুমি জানো এখানে একটি ঘটনা আছে, সেই ঘটনা তুমি কি জানো? জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ জানি। নবী বলেন, জিব্রাইল তাহলে তুমি বলো এখানে কি ঘটনা? এখানে একটা কবর। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ এখানে একটা কবর, এই কবর থেকে জান্নাতি ঘ্রাণ বাহির হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, এটা কোনো নবী কোনো সাহাবীর কবর নয়, এটা আল্লাহর একজন বান্দি, নাম ছিল মার্শেদা। নাম কি? মার্শেদা। ইয়া রাসূলুল্লাহ, মার্শেদার কবর থেকে জান্নাতি ঘ্রাণ বের হচ্ছে, সেই ঘ্রাণটি আপনার নাকের ভিতরে লাগতেছে কিয়ামত পর্যন্ত। যেদিন পর্যন্ত ইসরাফিল সিংহায় ফুৎকার না দিবে, সেই মুহূর্ত আগ পর্যন্ত এই মার্শেদার কবর থেকে জান্নাতি ঘ্রাণ বের হতে থাকবে। আমার নবী বলেন, জিব্রাইল ঘটনা বলো। জিব্রাইল বলতেছে, হুজুর ঘটনাটি হচ্ছে, মার্শেদা ছিল মুসা নবীর উম্মত, ফেরাউনের জামানার আল্লাহর এক বান্দি ছিল। মার্শেদা ফেরাউনের বাড়িতে কাজ কাম করত, ফেরাউনের মেয়ের খাদেমা ছিল। মার্শেদা দুর্বল একজন মহিলা ছিল, ফেরাউনের মেয়ের সাথে সবসময় চলাফেরা করত। ইয়া রাসূলুল্লাহ, ফেরাউন আল্লাহকে মানতো না, কিন্তু মার্শেদা আল্লাহকে মানতো। সুবহান। একদিন মার্শেদা ফেরাউনের মেয়ের কাপড়গুলো হাসড়িয়ে দিচ্ছে, চুলগুলো হাসড়িয়ে দিচ্ছে, হাতের চিরুনি নিচে পড়ে গেছে। মার্শেদা বলতেছে, আল্লাহ কি করলো? আল্লাহ, যেই মাত্র আল্লাহ বলছে, মার্শেদার জবান থেকে আল্লাহ ডাক শোনার পরে ফেরাউনের মেয়ের মাথা গরম হয়ে গেছে। এ মার্শেদা, তুমি আল্লাহ কাকে বলতেছ? তুমি কি আমার বাবাকে মানো না? না না, তোর বাবা আল্লাহ হতে পারে না, তোর বাবা হুদা নয়, ওটা হুদা। ঠিক না? আমি তাকে আল্লাহ বলতেছি যিনি আনা রব্বুকে ওয়া রব্বুক ওয়া রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া রব্বুল আরশিল আযীম। আমি তাকেই আল্লাহ বলতেছি যিনি আমার রব, তোর রব, আসমানের রব, জমিনের রব, আরশে আজিমের রব। চিল্লায় ডান হাত তুলে বলেন, তিনি কে? আরো জোরে তিনি কে? সে আল্লাহ। এত বড় সাহস! তুমি আমাকে না মেনে, আমার বাবাকে না মানে, আমার বাবা তো আনা রব্বুকুমুল আলা, সবচেয়ে বড় খোদা। মার সাথে কয় প্রশ্নই উঠে না, সবচেয়ে বড় খোদা হচ্ছেন একজন, তিনি কে? ইমান কি জিনিস, স্পিড কি জিনিস! আমরা তো 500 টাকার বিনিময়ে ইমান বিক্রি করে ফেলি, ঠিক কিনা? 1000 টাকা পেলে মানুষ ইমান বিক্রি করে ফেলে, সামান্য ডলারের জন্য কালার পাল্টি ফেলে। এরকম কিছু লোক আছে না? নেই? কিছু আলেম আছে যারা ডলার খেয়ে কালার পাল্টি ফেলছে, নবীজির শানে বেয়াদবি করতেছে, নবীকে কাউবয় বলে। নাউজুবিল্লাহ। আম্মাজান খাদিজাকে বলে ইনটেক ছিলেন না, হযরত আলীকে বলে মাথাল।
নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। ডলার খেয়ে কালার পাল্টিছে, সে যত বড় আন্তর্জাতিক মুফাসসির কোরআন হক, আমরা তাকে ছাড় দিতে পারি? আরো জোরে বলেন, ছাড় দিতে পারি? নবীর জন্য জীবন দিতে রাজি আছি না নাই? কার আছেন যে কি হাত তুলে বল, হাত তুলেন, হাত তুলেন। নারে তাকবীর, তাকবীর, জোরে জোরে। নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, মাসলাকে আলা হযরত, নারে তাকবীর, মারহাবা বলেন, মারহাবা। এটা আপনাদের ইমানের জোর বাড়তেছে, মারহাবা বলেন। কি ভাইরা, নবীর শানে বেয়াদবি করলে আমরা তাকে ছাড় দিতে পারি? আল্লাহ ছাড় দেন, আমরা কেমনে ছাড় দিব? আল্লাহ বলছে নবীর শানে বেয়াদবি করার সামান্য নবীর আওয়াজের উপর আওয়াজ উঠে গিয়েছিল, আল্লাহ বলে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওল। চিন্তা করতেছেন আপনি, সেই নবীকে, সেই নবীর বিরুদ্ধে কথা বলে কেউ যদি আমার মা কিনে গালি দেয়, আমি সহ্য করতে পারবো না, তবু ধৈর্য ধরবো। কেউ যদি আমার বাবা কিনে গালি দেয়, আমি সহ্য করতে পারবো না, তবু ধৈর্য ধরবো। খোদার কসম, রাসূলের এক চুল পরিমাণ শান মানের বিরুদ্ধে যদি কথা বলে, আমরা জীবন দিতে রাজি আছি না নাই? আর জোরে হাত তুলে বলে, রাজি আছি না নাই? এই কথাগুলো বললে আমাদেরকে অনেকে হত্যার হুমকি দেয়, বলে তোর হাত কেটে ফেলবো, তোকে মেরে ফেলবো। স্পষ্ট কথা তারেক আহমদ ফারুকী আজকে স্পষ্ট কথা বলে দিচ্ছে, নবীর শানে কথা বলার কারণে তুই যদি আমাকে মারবি, আমি শহীদ হয়ে যাব, ঠিক কিনা? তুই আমাকে মারবি, আমি উমরে ফারুকের মতো শহীদ হয়ে যাব। নবীর পক্ষে কথা বলার কারণে তুই আমাকে মারবি, আমি উসমান গনির মতো শহীদ হয়ে যাব। নবীর পক্ষে কথা বলার কারণে তুই আমাকে মারবি, আমি মাওলা আলীর মতো শহীদ হয়ে যাব। নবীর পক্ষে কথা বলার কারণে তুই আমাকে মারবি, আমি হাসান হুসাইনের মতো শহীদ হয়ে যাব। নবীর পক্ষে কথা বলার কারণে তুই আমাকে মারবি, আমি শহীদ শায়েখ নুরুল ইসলাম ফারুকীর মতো শহীদ হয়ে যাব। তারপর যতদিন তারেক আহমদ ফারুকীর কণ্ঠ থাকবে, ততদিন পর্যন্ত বলতেই থাকবো লাব্বাইক লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বলেন লাব্বাইক লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বলেন লাব্বাইক লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। লাব্বাইক লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ফাদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। বলেন মারহাবা। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? বলতেছিলাম, নবীজি বলছেন জিবরাইল বলো ঘটনা কি? মা শ্বেতার কথা বলতেছে যে মা শ্বেতা আল্লাহকে মানতো, কিন্তু ফেরাউনের যখন এই খবর শুনলো, মা শ্বেতাকে ডাক দিয়ে ফেরাউনের দরবারে উপস্থিত করা হলো। ঈমান কি জিনিস? মুসলমান তো সেই জাতি যারা কোনো টাকার কাছে মুসলমান বিক্রি হতে পারে না। মুসলমান তো সেই জাতি, মুসলমান তো তাদের উত্তরসূরি যাদের আজানে গৌর গোবিন্দের দালাল ভেঙ্গে চোর হয়ে গিয়েছিল, ঠিক কিনা? মুসলমান তো সেই জাতি যাদের হাতে জায়নামাজ ছিল, সেই জায়নামাজ বিছিয়ে সুরমা পার হয়ে গিয়েছিল। আমরা তো তাদের উত্তরসূরি, ঠিক কিনা? মা শ্বেতা বলে, মা শ্বেতাকে যখন আনা হলো, ফেরাউন বলে মা শ্বেতা তোমাকে আমি শাস্তি দিব। বলে কেন? বলে তুমি আমাকে মানতেছো না, এই জন্যই শাস্তি দিব। মা শ্বেতা বলে আমি রেডি আছি। মারহাবা। বলে শুধু মুখ দিয়ে বললে হবে না, কি হতে পারে তুমি জানো? বলে কি করবা? বলে তোমার দুইটা সন্তানকে আমি আগুনে জ্বালিয়ে দিব। মা শ্বেতা বলে ফেরাউন তুই আমার সন্তান কেন, আমার শরীর যদি চূর্ণ বিচূর্ণ করে দেস, আমি মা শ্বেতার কণ্ঠ যতদিন থাকবে ততদিন পর্যন্ত তোর মতো কম বক্তকে আমি খোদা মানতে পারি। ফেরাউনের রাগ বেড়ে গেল, বলল এই তাড়াতাড়ি কাজ করো। বিশাল বড় ডেগ আনছে, আগুন জ্বালিয়ে দিল, ডেগের মধ্যে তেল ঢেলে দিল। হায় হায়, মার সামনে, মা শ্বেতার সামনে, মা শ্বেতার একটা মেয়েকে ধরে তারা আগুনের মধ্যে ডেগের মধ্যে ছেড়ে দিচ্ছে। হায় হায়, মা কেমনে সহ্য করবে? কিন্তু ইমানের জন্য কলিজা মা শ্বেতা এইভাবে পাথর বাড়িয়েছে। সম্ভব ইমামের জন্য, ইমানের জন্য সবকিছু সম্ভব। ইমানের জন্য অসম্ভবকে সম্ভব করতে হয়, ঠিক কিনা? তারা মনে করছে মা শ্বেতা, কোনো মা কি আছে এইভাবে যে মার সামনে তার সন্তানকে এভাবে
ঢেলে দেওয়া হবে আগুনে, আর মা সহ্য করতে পারবে? কিন্তু মা সেটা সহ্য করতে, এক সন্তানকে ঢেলে দিল, মা সেটা কোনো কথা কয় না, খালি কয় আল্লাহ তুমি দেখতেছো, আল্লাহ তোমাকে মানার জন্য আমার আজকে এই করুণ অবস্থা, তোমাকে রব মানার জন্য এই দুষ্ট ফেরাউন আমাকে এই শাস্তি দিচ্ছে, তুমি দেখতেছো আল্লাহ। যেভাবে বিবি আসিয়া বলছিল, ফেরাউন যখন বল্লম দিয়ে বিবি আসিয়ার শরীর তছনছ করে দিয়েছিল, বিবি আসিয়া বলছিল মালিক আমার কোনো অপরাধ নাই, একটাই অপরাধ, তোমাকে কেন আমি মানি, আমার শরীর তছনছ করুক আর যাই করুক, আমি তোমাকে ছাড়া কাউকে মানতে পারবো না। আল্লাহ বলছিলেন জিবরাইল যা, জান্নাতটা বিবি আসিয়ার সামনে তুলে ধর। সুবহানাল্লাহ, জান্নাত তুলে ধর। জিবরাইল 8খানা জান্নাত আসিয়ার সামনে তুলে। এই জন্য মা বোনদেরকে বলতেছিলাম, ও ধুপাটিল এলাকার মা, তোমার ভাগ্য ভালো, তোমার নসিব ভালো, তুমি জান্নাতে যাওয়া একেবারেই সহজ। নবীজি বলছেন মহিলাদের জন্য জান্নাতে যাওয়া একেবারেই কি সহজ। নবীজি বলছেন মাত্র 4টি কাজ যেই মহিলারা করবে, মরার সাথে সাথে তারা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? নবীজি বলছেন হাদিসে আসছে আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বা'লাহা ওয়া হাফিজাত ফুরুজাহা ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআ। আবার নবীজি বলছেন নারীরা জাহান্নামে যাওয়া সহজ, মহিলারা জাহান্নামে যাবে 2 কারণে। কয় কারণে? 1 নাম্বার কারণ হচ্ছে তাকফুরুনাল আশিরা, মহিলারা স্বামীর নাশুকরিয়া করে। নাশুকরিয়া বুঝেননি? নাশুকরিয়া, স্বামী যদি ভালো কিছু দেয়, কয় আমার স্বামী খুবই ভালো, স্পেশাল স্বামী, আমার স্বামীর কি তুলনা হয়? আর যদি না দিতে পারে, কয় তুমি আমারে কোনোদিন কিছু দিছো নাকি? আমার কপাল এত খারাপ, তোমার মতো কপাল পোড়া স্বামীর গড়ে কেন যে আল্লাহ পাঠাইছে। নাউজুবিল্লাহ বলেন না। ও মা বোনেরা, একটা কথায় তোমার সব শেষ। মনে রাখবা, যত ইবাদত করো আর যাই করো না কেন, স্বামী যদি বেজার থাকে, তুমি রাবিয়া বসরি হলে আল্লাহ 4 দেবে। এজন্য তুমি জান্নাতে যাওয়া একবারই সহজ। নবীজি বলছেন জাহান্নামে যাওয়াও সহজ। মহিলা চাইলে, তার একজন মহিলা চাইলে একটা পরিবারকে সুন্দর করে দিতে পারে, একটা সমাজকে সুন্দর করে দিতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নারে তাকবীর, বলেন মারহাবা। আমাদের আজকের মাহফিলের বিশেষ অতিথি, বিশিষ্ট আলেমে দ্বীন, ঐতিহ্যবাহী বালিয়াটিলা হাজী আব্দুল বারী সুন্নিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা এবং প্রিন্সিপাল আমার বড় ভাই হযরত মাওলানা শেখ নোমান আহমদ আল কাদরি সাহেব আপনাদের সামনে উপস্থিত হয়েছেন। বলেন মারহাবা। যেহেতু তিনি চলে আসছেন, আমি এক্ষুনি শেষ করব। বলতেছিলাম মহিলাদের জন্য জাহান্নামে যাওয়া খুবই সহজ। 2 কারণে নারীরা জাহান্নামে যাবে। এক হচ্ছে স্বামীর নাশুকরিয়া করে, 2 নাম্বার কারণ হচ্ছে ওয়াতুকসিরুনাল লানা, তারা কথায় কথায় লানত দেয়, তোর উপরে আল্লাহ ঠাটা পড়ুক, নাউজুবিল্লাহ বলে নাউজুবিল্লাহ। আর নবীজি বলছেন মা বোনদেরকে জান্নাতে যাওয়া একেবারেই সহজ। মাত্র 4টি কাজ যদি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজা রাখে, নিজের লজ্জাস্থানের হেফাজত করে এবং স্বামীর খেদমত করে, ওই নারী মরার পরে আল্লাহর 8টি জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে যাবে। সুবহান আল্লাহ তাআলা যেন আমাদেরকে কথাগুলি বুঝার, আমল করার তৌফিক দান করেন। বলেন আমিন। আজকের মাহফিলকে যেন আল্লাহ কবুল করেন। বলেন আমিন। যারা কষ্ট করেছেন, বিশেষ করে আপনাদের মসজিদের ইমাম সাহেব হযরত মাওলানা শেখ সাইয়েদ আহমদ কাদরি সাহেব, তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন এলাকার যুবকদেরকে নিয়ে। আল্লাহ তাআলা যেন প্রত্যেকের পরিশ্রমকে কবুল করে কিয়ামতের কঠিন ময়দানে নাজাতের জরিয়া বানাই দেন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ আজকের মাহফিলকে তুমি কবুল ফরমাও। এলাকা থেকে যারা কবরে, প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। এই মাহফিলে যারা টাকা পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, যেইভাবে আল্লাহ সহযোগিতা করেছেন, প্রত্যেকের সহযোগিতাকে কবুল ফরমাও। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত তুমি জারি রেখে দিও। এই মসজিদকে তুমি কবুল ফরমাও। মসজিদে যারা সহযোগিতা করতেছেন তাদের দানকে কবুল ফরমাও। আলা হযরত
যুব সংঘের যুবক ভাইদেরকে তুমি কবুল ফরমাও। আল্লাহ আমাদের সকলকে নামাজি বানিয়ে দাও, দিনদার বানিয়ে দাও, মা বোনদেরকে পর্দানিশীন বানিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। লা ইলাহা